তুমি মার্কেটে নিয়ে যাবে না? ফকিরের বাচ্চা, আমি কি জমিদার? আমি তো গরিব মানুষ, আমি পরিবহনে চাকরি করি, তুই জানোস না? আমাকে এই রাস্তায় করতে হয়, যা পারিস একা একা কর, আমি আসতে পারবো না বাসায়। আলমগীর ভাই, গাড়িটা সুন্দর করে মুছে টুচা একবার পানি টানি মাইরা গেটটা লক করে আসেন। গাড়ি তো 3-4 দিন বন্ধ থাকবে ঈদের, বুঝেন নাই? আমি চাবিটা মহাজনটা বুঝাই দিয়াহি। উস্তাদ, মহাজনের কাছ থেকে টাকা পয়সা সব নিয়ে আসেন, বউ পোলাপান সব রেডি হয়ে বসে রয়েছে, টাকা আনবেন তারপরে মার্কেটে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আপনি কাজ করেন। মহাজন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মহাজন, গাড়িটাই সব লক করে দিছি, এই যে চাবি। মহাজন, কালকে তো ঈদ, টাকা পয়সা কিছু ভাড়াটা দিয়েন, শপিং টপিং করা লাগবে তো। শামিম, গাড়িটা নিয়ে এমার্জেন্সি রংপুর যে ট্রিপ দেওয়া লাগে একটা। কি কর মহাজন? শোনো শামিম, সারা বছর যেমন তেমন এই ঈদের সময় একটু গাড়ির ব্যবসা হয়, আর রোডেও যাত্রীর চাপ আছে। যাও একটা রংপুর ট্রিপ মেরে আসো, যাতে তোমার একটু ভালো কাটে আমার একটু ভালো কাটে। যাও একটা ট্রিপ মেরে আসো। সারা বছর ঘুরে একটা ঈদ আসে, একটা কেনাকাটার বিষয় আছে, বাসায় আমার পোলাপান বসে আছে, বাসায় যাবো এরপর কেনাকাটা করব। আমি আন যদি রংপুর টিপে যাই, আমু কখন আর কেনাকাটা করুম কখন, আর ঈদ করুম কখন? পকেটে টেয়া বসে না ঈদ মারাইছো? এই পকেটে টেয়া না থাকলে ঈদ আইব কিত্তা? যাও ট্রিপটা মেরে আসো, আসার সাথে সাথে তোমার টাকা পয়সা বুঝাই দিব মনে। যাও। আচ্ছা মহাজন। আলমগীর ভাই, মহাজন তো টাকা পয়সা কিছুই দেয় নাই, কইছে রংপুর থেকে একটা টিপ মারা আইসা পরে টাকা পয়সা সব বুঝাই দিব। কি কন এইটা? আজ বাদে কালকে ঈদ, আর এখন কইতাছেন রংপুর টিপে যাওয়ান লাগবে। ভাই আমি এসব টিপে যাইতে পারবো না, আমার বউ সালবাল সব রেডি হয়ে বসে রয়েছে, আমি টাকা নিয়ে যাব তারপর শপিং এ যাবো, আপনি জান গা। আলমগীর ভাই, রাগ করে লাভ কি? আমিও তো ফাইসা গেছি, আমারও তো বউ পোলাপান বসে আছে, আমি বাসায় যাবো এরপরে কেনাকাটা করব। কি করুম কন? মহাজন তো অনেক বুঝালাম, মহাজন তো কিছুই বুঝে না, কইছে টিপ মারে আবি তারপর হিসাব টিসাব সব বুঝাই দিমু। আলমগীর ভাই, রাগ করে আর কি লাভ কন? চলেন তাড়াতাড়ি টিপে যাই, রংপুর থেকে তাড়াতাড়ি আইসা দুই ভাই মিলে একসাথে মার্কেটে যাবো না, ঠিক আছে? কি আর করার, করি তো মোটর ডিপার্টমেন্টে কাজ, আর যারা মোটর ডিপার্টমেন্টে কাজ করে ওরা তো মানুষ না, কইছে মালিক যাইতে তো হইবই। চলেন। আচ্ছা চলেন। সামনে ক্লিয়ার, উস্তাদ বাড়ান। এই রংপুর রংপুর ছাড়িয়ে গেল, রংপুর রংপুর। উস্তাদ, রাস্তায় যে জ্যাম, এখন তো 5টা বাজে, এখন পর্যন্ত রংপুরে পৌঁছাইতে পারলাম না। আমার তো মনে হয় রাত 12টার আগে রংপুরেই পৌঁছাইতে পারুম না। ভাবছিলাম বাসায় যে পোলাটারে নিয়ে মার্কেটে যাবো, পোলাটা আবার 2 দিন ধরে খায় না, মার্কেট করে দেয় নাই। আমি বলছিলাম আজকে সন্ধ্যার সময় মার্কেটে লয়ে যাবো, আজকে বাসায় যাওয়া থাকতো না, কথা ঈদ রাস্তা করতে হইব। একটা বারো আমি বউ পোলাপানের সাথে ঈদ করতে পারলাম না, কি যে ভুল করছি আমি মোটর ডিপার্টমেন্টে চাকরি নিয়ে, এর চেয়ে রিক্সা চালানো ভালো, তাও অন্তত পোলাপানের সাথে ঈদটা করতে পারতাম। আমি কি করবো আলমগীর ভাই কন? আপনার যেরকম খারাপ লাগে আমারও তো খারাপ লাগে, আমারও তো বউ আমার বাসায় বসে আছে, বাসায় যাবো তারপরে মার্কেট করব। গতবারই তো আমি করতে পারি নাই, করার কিছু নাই তো, আমরা মোটর ডিপার্টমেন্টের কাজ করে খাই তো। দেখেন কি হয়, আল্লাহ আল্লাহ করেন। হ্যালো, কই তুমি? এই যে রাস্তায়। কেন কি হয়েছে? কি হয়েছে মানে? ঈদে মার্কেট করতে নিয়ে যাবে না? ভুলে গেছো তুমি? এই ফকিরের বাচ্চা, আমি কি জমিদার? আমি তো গরিব মানুষ, আমি পরিবহনে চাকরি করি, তুই জানোস না? আমাকে এই রাস্তায় করতে হয়, যা পারিস একা একা কর, আমি আসতে পারবো না বাসায়। বিয়ে করার সময় মনে ছিল না তোর সংসার তুই কর, আমি গেলাম। হ জাগা, আমার সাইনে তুই যেখানে ভালোবাসো ওখানে জাগা, আমি মোটর ডিপার্টমেন্টে চাকরি করি। থাক তুই। ফোন রাখ। ড্রাইভার হেল্পারের জীবন এরকমই, অনেক ড্রাইভার হেল্পার আছে যারা রাস্তায় ঈদ করে, তা কখনো আমরা জানতেও চাই না, বোঝার চেষ্টাও করি না। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।